আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনি কি জানেন কতবার ইয়া রাজ্জাকু পড়লে আপনি রাতারাতি ধনী সম্পদশালী হয়ে যাবেন? মানে অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। কেউ যদি এই নিয়মে এই পদ্ধতিতে রাত্রে বা দিনে যে কোনো সময় ইয়া রাজ্জাকু পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অল্প দিনে ধনী সম্পদশালী বানিয়ে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। দুনিয়াতে যে যাই চাক না কেন, যদি আল্লাহ তাআলার কাছে নিয়ম শর্ত সঠিকভাবে চাইতে পারে, আল্লাহ তাআলা তাকে তা দান করেন। কারণ আল্লাহ তাআলা তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। তো প্রিয় বন্ধুরা, যদি আপনি চান ধনী সম্পদশালী হতে, অভাব অনটন দূর করতে, তাহলে আজকের এই আমলটি এই নিয়ম এই পদ্ধতিতে করতে হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো দুনিয়াতে যদি আপনি চান ধনী সম্পদশালী হওয়ার জন্য, তাহলে আপনাকে আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। কারণ আল্লাহ তাআলার ছাড়া বিকল্প কোনোভাবেই আপনি ধনী সম্পদশালী হতে পারবেন না। আপনি অভাবে আছেন, বিপদে আছেন, দারিদ্রতার মধ্যে আছেন, টাকার প্রয়োজন, বিয়ে হচ্ছে না, যাই কিছু সমস্যাতে থাকুন না কেন, আপনাকে আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকেই সাড়া দেব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট ভাষায় বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলেন, তার যে শর্ত নিয়ম ঠিক থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে তা দান করে দেন এবং তার অভাব অনটন দূর করে দেন, তাকে ধনী সম্পদশালী বানিয়ে দেন। তো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইতে হলে ভালোভাবে চাইতে হবে, সঠিকভাবে চাইতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে তা দান করবেন। ইয়া রাজ্জাকু খুব ইম্পর্টেন্ট এবং আল্লাহ সুবহানাহু তাআলার গুরুত্বপূর্ণ একটি নামের সমূহের একটি নাম। যদি আপনারা রাত্রে গভীর রাত্রে আল্লাহ তাআলার কাছে এই নাম পড়ে চান, আল্লাহ তাআলা আপনার চাওয়া কখনোই ফেরত দেবেন না। তো এখন আমরা জেনে নেব আমলটি আপনি কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন, কখন করবেন। তো আপনারা ইয়া রাজ্জাকু পড়ার আগে আপনাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। তো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনার উজু করে নেবেন। রাত্রে দ্বিপ্রহরে আপনি যখন তাহাজ্জুদের সময় হবে ওই সময়, কারণ ওই সময় আল্লাহ তার বান্দাকে ডাকতে থাকে, আর বান্দা যা চাইবে আল্লাহ তাআলা তখন তা দান করেন, আর বান্দার সাথে আল্লাহ সরাসরি সম্পর্ক স্থাপন করেন। তো আপনার উত্তমরূপে উজু করার পর আপনারা ভালো করে নামাজ পড়বেন। নামাজ পড়ার পর আপনারা এই দোয়াটিও পড়ে নেবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে আপনারা 21 বার পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ